এক রাস্তার পাশে বিরাট বড় একটি তেঁতুল গাছ ছিল। সেই গাছে বাস করত একটা দুষ্ট শাকচুন্নি। সে রাস্তার সামনে দিয়ে যেই যেত তাকেই শাকচুন্নি ঘাড় মটকে খেয়ে নিত। হঠাৎ একদিন সেই গাছের নিচ দিয়ে একটা বুড়ো দাদু যাচ্ছিল। তখন শাকচুন্নি গাছ থেকে নেমে আসলো। তুই বুড়ো ভাম কে রে? তোর তো শরীরে কোনো মাংস নেই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যাচ্ছে। তোকে খেলে তো আমার পেটে ভরবে না। আমার কতদিন না বাঁচবো? আমার পৃথিবীতে কেউ নেই, একটি নাতি ছাড়া আর কেউ নেই। আমাকে তুমি খেও না। বুড়ো দাদুকে খেলে তো পেট ভরবে না, এটা ভেবে শাকচুন্নি বুড়ো দাদুকে আটকে রাখলো। বুড়ো দাদুর নাতি দাদুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখতে পেল তার দাদুকে ওই দুষ্ট শাকচুন্নি আটকে রেখেছে। থেকে কাছে গেল, সে তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। নাতির কথা শুনে তান্ত্রিক বুঝতে পারলো আসল ঘটনা। তারপর তান্ত্রিক সেই গাছের সামনে আসলো। তান্ত্রিককে দেখে শাকচুন্নি গাছ থেকে নেমে আসলো। তোরা তো অনেক নাদুস নদুস, তোদের আমি ঘাড় মটকিয়ে খেয়ে নেব। তোদেরকে খেলে আমার আর 2-3 দিন খেতে হবে না। তোর এত বড় সাহস, তুই আমাকে খেতে চাস? তুই জানিস আমি কে? আমি হলাম মহাশক্তিমান তান্ত্রিক। ভালোই বলছি, তুই তোর দাদুকে ছেড়ে এখান থেকে চলে যা, না হইলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে, নয়তো এর পরিণাম অনেক ভয়াবহ হবে। এটা শুনে তারপর তান্ত্রিক ও তার শক্তি দ্বারা শাকচুন্নিকে আক্রমণ করলো। তান্ত্রিকের শক্তির কাছে শাকচুন্নি হেরে গেল। শাকচুন্নি ধ্বংস হয়ে গেল। তারপর নাতি ও দাদু সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।